এপস্টেইন ফাইল নিয়ে বাংলাদেশে কথাবার্তা চলছে। এগুলি আমরা অনেক আগে থেকে জানি। এপস্টেইন ফাইল নিয়ে ওয়েস্টে বেশ কয়েক মাস ধরেই জোরে সোরে কথাবার্তা চলছে, কারণ এপস্টেইন ফাইলের ভিতরে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পৃক্ততা কতখানি সেটা দেখাই হচ্ছে মূল। এছাড়াও এপস্টেইন ফাইলে অনেকের নাম আছে, ক্লিন্টনের নাম আছে এবং আরও অনেকের নাম আছে। বিশেষ করে কিং চার্লসের ভাই অ্যান্ড্রুর নাম এসছে, এই জন্য ব্রিটেন এটা নিয়ে খুব তুলকালাম চলছে। কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে বাংলাদেশ কেন ফালাফালি করে? বাংলাদেশের কেউ নাই ওখানে। ডক্টর ইউনুসের নাম নাকি আছে, এবং কি শুনেছে আমার টিচার ছিলেন ডক্টর মাহমুদ স্যার, ওনার নামও নাকি অ্যাবসেন্ট ফাইলে আছে। ফাইজলামি করার আর কোনো কিছু পায় না। বাঙালিরা নাই কাজ তো গইবাজ। অ্যাবসেন্ট ফাইলে না, অ্যাবসেন্ট ফাইলের নাম যাবে মূলত এক্সক্লুসিভলি সাদা চামড়ার লোকরা যারা ওয়েস্টে ম্যাসিভলি ইনফ্লুয়েন্সিয়াল তাদের। এর ভিতরে দু একটা কিসমিস আছে, কিসমিস মানে অন্য চামড়ার। এর মধ্যে অভিনেতা ক্রিস টাকারের নাম এসছে, বিশ্ববিখ্যাত গায়ক মাইকেল জ্যাকসনের নাম এসছে। মাইকেল জ্যাকসন নিজেও চামড়া ঝলসে অলমোস্ট সাদাই হয়ে গেছিলেন, সাদার চেয়ে সাদা হয়ে গেছিলেন। তাই অ্যাবসেন্ট ফাইলে বাংলাদেশিদের নাম আসবে, এর চাইতে ভুয়া কথা আর থাকতে পারে না। অ্যাবসেন্ট ফাইলে কোনো বাংলাদেশির নাম নাই। ওকে, বাংলাদেশে এমন কোনো ইনফ্লুয়েন্সিয়াল বড় লোক নাই প্রথমত যে যাদের নাম ওখানে আসবে। ইনফ্লুয়েন্সিয়াল কোনো বাংলাদেশি নাই। বাংলাদেশে ওই লেভেলের কোনো ইনফ্লুয়েন্সিয়াল বাংলাদেশি নাই, ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্সিয়াল বাংলাদেশি নাই, পৃথিবীতে নাই। এখন বলতে পারেন ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্সের মূল টার্গেট ছিল বাংলাদেশ, এবং ওনার ঘোরাফেরা ছিল, ওনার যোগাযোগ আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিভিন্ন টপ লেভেলে, কিন্তু ওনার ইনফ্লুয়েন্সটা মূলত বাংলাদেশ। এবং উনি চাচ্ছেন যে ওনার গ্রামীণ বিশ্বে ইনফ্লুয়েন্সিয়াল হোক, বিভিন্ন জায়গায় যাওক, সেটা কাজ উনি করে যাচ্ছেন। এই যে বাংলাদেশের সরকারের গতিতে বসে উনি বিভিন্ন দেশে যাচ্ছেন, ওনার কর্মকর্তাদের গ্রামীণের কয়েকজন কর্মকর্তাকে উনি সঙ্গে নিয়ে গেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এগুলো মূলত কারণ হচ্ছে উনি আলটিমেটলি ওনার গ্রামীণকে প্রসারিত করতে চান এইটা, এবং আলটিমেটলি উনি গ্লোবাল ইনফ্লুয়েন্সিয়াল হতে চাওয়ার পথে এগিয়েছেন। কিন্তু উনি ওয়েস্টার্ন পলিসিকে ইনফ্লুয়েন্স করার মতো ক্ষমতা ডক্টর ইউনুসের এখনো নাই। ডক্টর ইউনুস গ্লোবালি রেসপেক্টেড, সো এটার ভিতরে মিলায় না। বাঙালিরও কইলাম না, নেই কাজ তো কইবাজ। সুতরাং ওখানে কোনো বাংলাদেশের নাম নাই অ্যাবসেন্ট ফাইলে। এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারবে না এখন পর্যন্ত যে অ্যাবসেন্ট ফাইলে কোনো বাংলাদেশি আছে। বাংলাদেশের ব্যাপারে শুধু একটা বিষয় এসছে, একটা ইমেলে, সেটা হচ্ছে আইসিডিডিআরবির ব্যাপারটা। আইসিডিডিআরবির একটা ইস্যুতে একটা ইমেলে একটা রেফারেন্স এসে বাংলাদেশের, এছাড়া ওখানে কোনো নাম নাই। এই অ্যাবসেন্ট আইল্যান্ডে মূলত সেক্স ট্রাফিকিং, মেয়েদেরকে ট্রিক করে ওখানে নিয়ে যাওয়া, ওইখানকার অন্য মেয়েকে দিয়ে অন্য মেয়েকে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে আসলে আমোদ প্রমোদ ফুর্তির একটা স্থান। যেমন ধরেন কোনো কর্পোরেটের মিটিং এর পরে সাধারণত একটা পিকনিক থাকে বা একটা ডিনার থাকে, একটা মজা করার একটা পার্টি থাকে, অথবা বাংলাদেশে বিভিন্ন দেশের সরকার প্রধানরা আসে, ইম্পর্টেন্ট আলোচনা করে, তারপরে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করে। এইটা হচ্ছে সেক্স অনুষ্ঠানের মানে এখানে এটা সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল লোকরা ওখানে সেক্সুয়াল অর্জি করবে, মজা করবে, ফুর্তি করবে। হ্যাঁ, এইটার একটা গেট টুগেদারের মতো বলতে পারেন, এবং সেখানে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হতো। দিস ইজ হোয়াট ইউ নিড টু রিমেম্বার, এর চাইতে বেশি কিছু না। কিন্তু এছাড়া ইনফ্লুয়েন্সিয়াল অনেক গোপন মিটিং আছে ওয়ার্ল্ডের ইনফ্লুয়েন্সিয়াল ওয়েস্টার্ন পিপলদের মধ্যে। যেমন ধরেন অনেক রকমের গ্রুপ আছে, বিল্ডারবার্গ গ্রুপ। এই বিল্ডারবার্গ গ্রুপে অনেক ইনফ্লুয়েন্সিয়াল ভবিষ্যৎ পৃথিবীতে ইনফ্লুয়েন্সিয়াল লোকদেরকে যারা হতে যাচ্ছে তাদের নিয়ে গোপনে মিটিং হয়। এই সকল মিটিংয়ের ডিটেলস আমরা জানতে পারি না। যেমন টনি ব্লেয়ার প্রাইম মিনিস্টার হওয়ার আগে উনি একবার ওখানে ছিলেন, ওখানে ওনাকে গ্রুমিং করা হয়েছিল বলে কথাবার্তা আছে। সুতরাং এর বেশি কিছু না। আর আমাদের বাংলাদেশে মোল্লা মৌলবীর এটা নিয়ে ছিছি করার কি আছে? আমরা জান্নাতের যে বর্ণনা সত্যিকার অর্থে চাই, যে আমাদের মনের আশা পূরণ হবে, জান্নাতে আমরা যা চাইবো আল্লাহ আমাদের তা দিবেন, সেগুলো বর্ণনা না করে জান্নাতের যে বর্ণনা মোল্লা মৌলবীরা বিকৃত হাদিস থেকে দেয়, দুর্বল হাদিস থেকে দেয়, ওটা তো অ্যাবসেন্ট জান্নাত। আমি তো এটাকে নাম দিয়েছি অ্যাবসেন্ট জান্নাত। ওইটা বরঞ্চ তারা চায় রাত দিন আল্লাহর কাছে দোয়া করে তারা যেন ওখানে গিয়ে সেক্সুয়াল অর্জি করে। মোল্লারা এটা নিয়ে ফাল পাড়ার কি আছে? এখানে ধিক্কার দেওয়ার কি আছে? মোল্লারা কেন বলে ওখানে কোনো বলবি নাই? আরে বেটা, তোরা তো রাত দিন চাইতেছিস পরকালে গিয়ে অ্যাবসেন্ট জান্নাত বানাইতে। তোরা এই বিষয়ে কথা বলার অধিকার রাখিস না। কারণ তোরা আধা মুসলমান, তোদেরকে আমি মুসলমানই মনে করি না বেশিরভাগ মোল্লা মৌলবীদেরকে। সুতরাং বাংলাদেশে অ্যাবসেন্ট নিয়ে কথা বললে আমরা বলবো
যারা আমরা সুফি মুসলিম, যারা আমরা প্রকৃত ইসলামের চর্চা করি, যারা আমরা কোরআন বুঝি। সুতরাং মোল্লা মৌলবীদের নিয়ে কথা বলার কোনো অধিকার নাই। চুপ, তাহলে একদম চুপ থাকতে হবে, একদম চুপ। কারণ ওরা চায় অ্যাবসেন্ট জান্নাত। সুতরাং যা বাংলাদেশে যারা আছেন তারা জেনে বুঝে কথা বলেন, ওখানে কোনো বাংলাদেশি নাই, পিরিয়ড। আর বাংলাদেশে এমন কোনো বড় লোক নাই ওখানে কি ইনফ্লুয়েন্স খাটাবে, গ্লোবাল ইনফ্লুয়েন্স। বাংলাদেশে আপনাদের কাছে এই যে সালমান, এইসব ওই যে বেক্সিমকো গ্রুপ, এই গ্রুপ, টেই গ্রুপ, এগুলো আছে না, এই যে আপনার বসুন্ধরা ফসুন্ধরা, এদের $1 বিলিয়ন, বড় জোর $1 বিলিয়ন মালিক। $1 বিলিয়ন পাশার তলে থাকে, বুঝতে পারছেন? এই যে বিশ্বে যত ইনফ্লুয়েন্সিয়াল বড় লোক আছে বা ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান আছে, বাংলাদেশ এইসব দেশে হাই স্ট্রিটে যেসব দোকানপাট আছে, এইসব দোকানপাটের চেইনের মালিকও প্রায় $1 বিলিয়ন মালিক। বাংলাদেশে কোন বড় লোক কোন কি করলো, এটাদের তাদের কোনো গ্লোবাল ইনফ্লুয়েন্স না, তারা কেউ ওখানে যেতে পারবে না। সুতরাং এগুলি ছড়ায় না, ওকে?